হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করব স্মার্টফোনে যে তিনটি বাটন থাকে, হোম, ব্যাক অ্যান্ড রিসেন্ট বাটন, এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা মোবাইলটাকে কিভাবে কন্ট্রোল করবেন। তো আমি আছি সুমন আহমেদ, আপনারা দেখছেন ইউনিক বাংলা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। ফার্স্ট আমরা যখন একটা নতুন মোবাইল কিনি তো মোবাইলটা কিন্তু কয়েক বছর ভালো চলে, এরপরে আস্তে আস্তে মোবাইলের পার্টসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এর ভিতরে আরেকটি সমস্যা এসে যায়, সমস্যাটি হলো হোম, ব্যাক অ্যান্ড রিসেন্ট বাটনের সমস্যা, যার ফলে আমরা মোবাইলটাকে ফেলে দিই বা নতুন একটা মোবাইল কিনে আনি। তো আজ আমি আপনাদেরকে দুইটা প্রসেস বলবো, যে কোনো একটা প্রসেস আপনারা ফলো করতে পারেন। তো ফার্স্ট আমরা দেখব স্মার্টফোনের সেটিংসের মাধ্যমে। তো চলুন দেখে আসা যাক কিভাবে আপনারা স্মার্টফোনের সেটিংসের মাধ্যমে এই তিনটি বাটনকে কন্ট্রোল করবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার মোবাইল থেকে সেটিংসটাকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমরা সেটিংসটাকে ওপেন করে নিব। তো সেটিংসটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা চলে যাব একটু নিচের দিকে। তো নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন সুইচ অ্যাক্সেস বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর আপনারা উপরের দিকে দেখতে পারবেন সেটিংস বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখানে আপনারা দেখতে পারবেন ওপেন সেটআপ গাইড বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আগে থেকেই কিন্তু আমার সুইচ অ্যাক্সেস সেটিংসটি কিন্তু অন করা আছে। তো এখান থেকে আমি ক্লিয়ার সুইচ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে বলছে যে ওয়ান সুইচ নাকি টু সুইচ, অর্থাৎ আপনারা একটি সুইচের মাধ্যমে কাজ করবেন নাকি দুইটি। তো এখান থেকে আমরা ওয়ান সুইচ অপশনে ক্লিক করব। তারপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন নেক্সট বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনাকে বলা হচ্ছে যে হাউ টু স্ক্যান। তো এখান থেকে আপনারা কি নেবেন, লাইনার স্ক্যানিং নাকি র কলাম স্ক্যানিং। তো এখান থেকে আমরা লাইনার স্ক্যানিংটা নিব। তো নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন নেক্সট বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপরে এখানে আপনাকে বলা হচ্ছে যে প্রেস দ্য সুইচ। তো আমরা জানি যে মোবাইলের দুইটি সুইচ থাকে, একটি হচ্ছে প্লাস এবং আরেকটি হচ্ছে মাইনাস। তো এখান থেকে আমরা যে কোনো একটি প্রেস করতে পারি। তো এখান থেকে আমরা মাইনাসটাকে প্রেস করব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম ডাউন সুইচটি কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আপনাকে বলা হচ্ছে যে চুজ দ্য স্ক্যানিং স্পিড, অর্থাৎ আপনারা স্ক্যানিং স্পিডটা কত রাখতে চান। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা মিডিয়ামটাকে সিলেক্ট করে নিব। তো আপনারা চাইলে এখান থেকে কাস্টম একটা টাইম দিয়ে দিতে পারেন। তো দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর এখান থেকে আমরা আবারও নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট, অর্থাৎ আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিনিশ বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সুইচ অ্যাক্সেস সেটিংসটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার যদি আমরা ভলিউম ডাউন সুইচে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন একটি মেনু বলে একটি অপশন, তো সেখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ব্যাক, হোম, ওভারভিউ, অর্থাৎ এখান থেকে আপনারা অনেক কিছু অপশন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এবার চলে আসি সেকেন্ড প্রসেসে, কিভাবে আপনারা অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলের এই তিনটি বাটনকে কন্ট্রোল করবেন। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে, আপনার মোবাইল থেকে প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমরা প্লে স্টোরটাকে ওপেন করব। তো প্লে স্টোরটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা চলে যাব সার্চ বক্সে। তো সার্চ বক্সে আসার পর আমরা লিখব ইজি টাচ। তো লেখার পর এখান থেকে আমরা সার্চ করব। তো সার্চ করার পর এরকম একটি অ্যাপ চলে আসবে। তো অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর অ্যাপটি কিন্তু আপনি ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 4.6 কিন্তু এই অ্যাপটির রেটিং। তো আপনারা এখানে বুঝতে পারছেন অ্যাপটি কিন্তু অনেক ভালো।
তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাপটিকে ওপেন করব। তো অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার কাছে পারমিশন চাইবে অ্যাপটি, তো আপনারা অ্যাপটিকে পারমিশন দিয়ে দিবেন। তো অ্যাপটিকে পারমিশন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো অ্যাপটিকে ওপেন করার পর কিছু সেটিংস আপনাকে ঠিক করে নিতে হবে, নয়তোবা আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম মেনু বলে একটি অপশন, তো সেখানে আমরা ক্লিক করব। তো কাস্টম মেনুতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্লাস আইকন, তো সেখানে ক্লিক করার পর আপনারা কিন্তু কিছু অপশন পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম, ব্যাক, রিসেন্ট, স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিনশট, নোটিফিকেশন, সেটিংস, লোকেশন, ফেভারিট, লুক, পাওয়ার। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা সেই অপশনটি নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাক বাটনটি নিয়ে নিব। তো তারপর এখান থেকে আপনাকে ইজি টাচ লোগোতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আমরা যেগুলোকে অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু এখানে শো করছে, অর্থাৎ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট, ব্যাক। তো এখান থেকে আমরা যদি রিসেন্ট বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের রিসেন্ট বাটনের কিন্তু সব কিছু শো করবে। তারপর এখান থেকে যদি আমরা ব্যাক বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যাক বাটনটি কাজ করবে। তো তারপর এখান থেকে যদি আমরা হোম বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের হোমে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন।